হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। জুলুক ট্রিপের এই ব্লগটা নাম্বার 4 ব্লগ। আগের 3টে ব্লগ আমার চ্যানেলে আপলোড করা আছে, এই ভিডিও শেষে অবশ্যই দেখে নিও। এখন আমরা যাচ্ছি জুলুক থেকে ডাইরেক্ট গ্যাংটক। এই রাস্তাটাই কালকে বিকালবেলা এত সুন্দর লাগছিল, আলাদা একটা রূপ। আবার আজকে সকালবেলা আলাদা একটা সুন্দর রূপ। সত্যি এত সুন্দর লাগে পাহাড়ে এসে। দিনের বেলা একরকম, রাত্রিবেলা আরেক রকম, সন্ধ্যের সময় আরেক রকম। আজকে এত রোদ উঠেছে যে পরিষ্কার চারিদিক, এত সুন্দর পরিষ্কার ভিউ দেখা যাচ্ছে। আকাশ তো পুরো নীল, এত পরিষ্কার এখন আকাশ। আর এই রকম আরেকটু এগিয়ে এসে এই রকম ভিউ দেখতে পাচ্ছি। দূর থেকেই আমরা দেখতে পাচ্ছি এই রকম কাঞ্চনজঙ্ঘা ভিউ, পুরো রেঞ্জটা পরিষ্কার। এই জায়গাটা কালকেও এসেছিলাম কিন্তু বলা হয়নি, এই জায়গাটা হচ্ছে জিগজ্যাগ ভিউ পয়েন্ট। আজকে এত পরিষ্কার, এত রোদ ঝলমলে, প্রচুর লোক নেমেছে। আমরা নামিনি কারণ আমরা থাম্বি থেকেই ভিউটা দেখব, তাই আমরা নামিনি। আমরা গাড়িটা নিয়ে ডাইরেক্ট থাম্বিতেই যাচ্ছি। এসে গেছি আমরা থাম্বি ভিউ পয়েন্টে। কালকের অন্য রকম রূপ আর আজকের অন্য রকম। সত্যি পাহাড়ের যে এত সুন্দর সুন্দর রূপ দেখা যায় যে আমি মুগ্ধ। তোমরাও জানিও যে কেমন লাগছে ভিডিওটাতে। এখানে প্রচুর বরফ পড়ে আছে। আমি আগের দিনই বলেছিলাম যে প্রচুর ঠান্ডা এখানে। অনেকক্ষণ সময় কাটিয়ে দেন আমরা ওখান থেকে গরম গরম চিকেন স্টিম মোমো খেয়ে দেন আমরা রওনা দিই। আমরা এসে গেছি এখন নাথাং ভ্যালিতে। এখানে অনেক বরফ না পেলেও কিন্তু কিছুটা বরফ আমরা দেখতে পেয়েছি, তো তার জন্যই আমরা একটুখানি নিচে নেমে যাচ্ছি। তো নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি কীরকম ভিউ। ছবি ভিডিও তো তুলে নিয়েছি, কিন্তু ওপরে উঠতে তো জীবন বেরিয়েই যাচ্ছে। কারণ পাহাড়ের নিচে নামাটা অনেক ইজি, বাট ওপরে ওঠাটা প্রচুর কষ্ট। এখানে প্রচুর বরফ আমি পাইনি, কিন্তু প্রচুর জমে থাকা বরফ আমরা দেখতে পাচ্ছি।
আমরা এখন এসে গেছি ওল্ড বাবা মন্দিরে। দূর থেকে দেখতে পেয়েছি যে ওখানে প্রসাদ বিতরণ হচ্ছে, তো আমি গেলাম। তো ওরা এখানে প্রসাদ হিসেবে লোকদেরকে সুজি দিয়েছে, তো লজেন্সও দেয়, আমি সুজিটাই পেয়েছি। এখন এসে গেছি কুপুপ লেকে। আমরা কুপুপ লেকের ওখানে গাড়ি থামিয়েছিলাম ভিডিও করার জন্য, বাট কেউ নামেনি। এই মোড়টা থেকে ডান দিকে যাচ্ছে হচ্ছে নাথুলা পাস, আর বাঁ দিকে হচ্ছে ছাঙ্গু বা ও নিউ বাবা মন্দির এইগুলো। আর আমরা এখন ফার্স্টে যাব নাথুলা পাস, তাই জন্য আমরা ডান দিকে এলাম। নাথুলা পাস যাওয়ার জন্যও কিন্তু পারমিট লাগে, তো আমাদের আগে থেকে করানো ছিল, তাই জন্য আমাদের চেকিং করে ছেড়ে দিয়েছে। এখন এসে গেছি নাথুলা পাসে। নাথুলা পাস এসে তো গেছি, কিন্তু এত ভিড় আর এত সিঁড়ি দিয়ে ওপরে ওঠা দেখে তো আমাদের সবার হয়ে গেছে। তো আমরা আলটিমেটলি 5 জন এসেছিলাম, কিন্তু আমরা উঠতে পেরেছি টোটাল 4 জন, একজন উঠতে পারেনি। প্রচুর শ্বাসকষ্টের প্রবলেম হয় যাদের আছে, আর প্রচুর ঠান্ডাও, মানে ওঠাটা খুব কষ্টকর হয়ে যায় ওই সিঁড়ি দিয়ে, অনেকটা সিঁড়ি। তাও আমরা 4 জন উঠেছি কষ্ট করে, কারণ এতটা দূর এসেছি, ফার্স্ট টাইম এসেছি, আর ওপরে উঠবো না তা কখনো হয়। আর সেই ভিউটা তো দেখতেই হবে, যেটার জন্য এসেছি এখানে। এই সেই সিঁড়ি যেটা দিয়ে আমরা এতটা উঠে এসেছি। যাদের প্রবলেম আছে বা যাদের প্রবলেম নেই, সবাই কিন্তু কর্পূর ক্যারি করো যারা এখানে আসবে, আর অবশ্যই অক্সিজেন সিলিন্ডার ছোট। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখন যাচ্ছি ছাঙ্গু লেক, তারপর যাব গ্যাংটক।
আমরা ছাঙ্গু লেকের কাছাকাছি চলে এসেইছি, বাট আমাদের প্রচুর সবার খিদে পেয়েছে, তো সবাই আমরা আগে কিছু খাবো। তো লেকে ঢোকার আগেই আমরা একটা ছোট্ট ক্যাফে থেকে আমরা মোমো নিয়ে নিয়েছিলাম সবাই। মোমো খাওয়া দাওয়া করে এখন ছাঙ্গু লেকে। ছাঙ্গু লেকে আমরা আরও একবার এসেছিলাম, আমাদের খুব ভালো লেগেছিল। আমরা রোপওয়েতে উঠেছিলাম, আর এইবারেও আমরা রোপওয়েতে উঠবো। তো এইবারের প্রাইসটা একটু বেশি হয়েছে, এখন 450 নিচ্ছে। আগে আমরা যখন 2021 সালে এসেছিলাম 350 ছিল, এখন প্রাইসটা একটু বেড়েছে। আর সবাই মিলে উঠে পড়েছি 5 জনে। প্রতিবার রোপওয়েতে করে ওপরে যাওয়াটার কারণই হলো ওপর থেকে যে ভিউটা ছাঙ্গু লেকের দেখা যায় বা চারিপাশের দেখা যায়, এত সুন্দর, এত অপূর্ব লাগে দেখতে, না যারা এসেছো তারা বুঝতেই পারবে না।
অনেকটা পথ অতিক্রম করে আমরা চলে এসেছি গ্যাংটকে। আর এখানেও আমাদের হোমস্টে বুকিং করাই ছিল। আমি ফার্স্ট ব্লগে বলেইছিলাম যে আমাদের পুরো ফুল প্যাকেজের ট্যুর এটা। তো আমাদের এইটাও হোমস্টেই ছিল, ফুডিং অ্যান্ড লজিং। তো এখানেও আমাদের লাঞ্চ রেডি ছিল, বাট আমরা কেউ হোটেলে লাঞ্চ করিনি, ফটাফট রেডি হয়ে চলে এসেছি গ্যাংটকের ম্যালেতে। ডিনার আর লাঞ্চ আমরা একসাথে করব। তো আমরা একটুখানি প্রথমে ঘুরে নিচ্ছিলাম ম্যালটা। প্রথমে মেনলি আমরা খুঁজছিলাম তাসিটিলা। তাসিটিলা মেনলি মনে হয় বন্ধ হয়ে গেছে বা আমরা খুঁজে পাইনি। ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন আমরা তাসিটিলা গিয়ে ডিনার করেছিলাম, তার জন্যই আমরা তাসিটিলা একটা খুঁজছিলাম, পাইনি। অনেকটা খুঁজি করে কোথায় খাওয়া হবে, কোথায় না খেলে ভালো হয়, কোথাও খেলে ভালো হয়, সব কিছু ওভারঅল করে ডিসাইড করা হয় যে দ্য ড্রাগন ওয়াকে খাওয়া হবে চাইনিজ টাইপের কিছু খাওয়া হবে। মেনলি আমরা 4 জন যারা আছি তারাই খালি মানে লাঞ্চ করিনি আমরা হোমস্টেতে, বাকি 5 জন ওরা হোমস্টেতে লাঞ্চ করেছে, তাই ওরা একদম ডিনার করবে ওখানে। তো আমরা 4 জন মিলেই এখন যাচ্ছি লাঞ্চ আর ডিনার একসাথে করব বলে। ডিসাইড করার পর সোজা আমরা চলে যাই রেস্টুরেন্টে। এই সেই দ্য ড্রাগন ওয়াক রেস্টুরেন্ট। মেইনলি এটা জাপানিজ রেস্টুরেন্ট। এখানে চাইনিজও পাওয়া যায়, এখানে অথেন্টিক কিছু কিছু স্পেসিফিক ফুডও পাওয়া যায়, চাইনিজ নর্মাল ইন্ডিয়ান ফুডও পাওয়া যায়। যদিও আমরা এই ফার্স্ট টাইম গ্যাংটক ম্যালে এসেছি এখানে খাচ্ছি। গ্যাংটক ম্যালে আমরা আগেরবারে যখন এসেছিলাম তাসিটিলাতে খেয়েছিলাম, ওখানের অ্যাম্বিয়েন্স খুব ভালো ছিল, বাট এখানের অ্যাম্বিয়েন্সও খুব একটা খারাপ নয়, বেশ সুন্দর। এখানে ইনডোরও আছে, আউটডোরও আছে। আমরা আউটডোর সাইডেই বসেছিলাম যাতে ম্যালের ভিউটাও আমরা দেখতে পাই। বসার সাথে সাথেই আমাদের কাছে মেনু কার্ড দিয়ে গেছে। মেনু কার্ড এখানে 3টে ছিল। একটা জাপানিজ মেনু কার্ড, শুধু জাপানিজ ফুড পাওয়া যায় এখানে, যেটা মেনু কার্ডটা আছে। আর আরেকটাতে আছে ড্রিঙ্কস, মানে হার্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, যেটা খেতে চায় সেই ড্রিঙ্কসের একটা মেনু কার্ড। আর একটা হচ্ছে নর্মাল যা চাইনিজ ইন্ডিয়ান সব কিছু মিলিয়ে একটা মেনু কার্ড। আমি এখানে মেনু কার্ডগুলোর প্রতিটা পেজই দেখিয়ে দিচ্ছি, তোমরা পজ করে দেখে নিও যারা দেখতে চাও। সব মেনু কার্ড আমরা দেখে 4 জনে মিলে অর্ডার করেছিলাম একটা ফ্রেশ লাইম সোডা, যেটা আমি অর্ডার করেছিলাম, আর ওরা নর্মাল ওয়াটারই অর্ডার করেছিল, আর একটা চিকেন সিজলার যেটা আমরা স্টার্টারে খেয়েছি। আর মেন কোর্সে নিয়েছিলাম আমি, আমার হাজব্যান্ড নিয়েছিলাম মিক্সড রাইস আর গার্লিক চিকেন, আর ওরা নিয়েছিল চিকেন স্টিউ উইথ আলু আর মিক্সড ফ্রাইড রাইস। খাবারগুলো সত্যিই খুবই সুন্দর ছিল, প্রতিটা খাবারই। খাওয়া দাওয়া করে আমরা সোজা চলে যাই শপিং করতে গ্যাংটক ম্যালের সেই বিখ্যাত মার্কেট লালবাজারে। প্রচুর ভিড়, এত ভিড়ের মাঝখান দিয়েই আমরা সবাই শপিং করি। অনেক শপিং করে নিয়েছি, এবার যাচ্ছি হোমস্টেতে। এই হোমস্টেতেও আমাদের রাত্রিবেলার ডিনারে চিকেন আর রুটি দিয়েছিল, অনেক রাত্রিরে খেয়েছি তাই জন্য ভিডিও করা হয়নি। পরদিন সকালবেলা হতেই আমরা রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে আমরা এনজেপির জন্য রওনা দেবো। এটা হচ্ছে গ্যাংটকের আমাদের হোমস্টে। তোমরা তো দেখেই নিলে আমরা এই হোমস্টেটাতে যেটা আছি সেটার নাম হচ্ছে সিঙ্গলীলা মিঙ্গুর। তো এই হোমস্টেতে আমরা যেই রুমগুলোতে ছিলাম সবাই, কিছু রুম ভালো, কিছু রুম আবার আমার খুব একটা ভালো লাগেনি। তো আমার যেগুলো ভালো ছিল আমি সেইগুলোই দেখাচ্ছি, কারণ এটা কোনো প্রমোশন ভিডিও নয় যে আমি তার খারাপটা দেখাবো ভালোটা দেখাবো, এরকম কোনো ব্যাপার নয়। তাই জন্য আমি কিছু জিনিস ভালোই দেখাচ্ছি, কারণ কারো খারাপ তো আমরা করতে চাই না। তো আমি কিছু ভালো ভালো রুম সেটা দেখাচ্ছি, সেগুলো ভিডিওতে দেখতে থাকো।
এই সামনে যেটা ঢুকছি এখন সেটা হচ্ছে এদের ডাইনিং এরিয়া। সকালবেলার ব্রেকফাস্টও আমাদের ইনক্লুড ছিল। তো ব্রেকফাস্টে আমাদেরকে দিয়েছিল যে যেটা খেতে চায়, ব্রেড টোস্ট, ডিম টোস্ট যে কোনো একটা, আর ডিমের অমলেট বা বয়েল ডিমও খেতে পারে, চা বা কফি এরকম। তো আমরা যেটা যে খাই সেই অনুযায়ী অর্ডার করেছি। হোমস্টে সম্পর্কে আমি একটাই কথা বলবো এই হোমস্টে নিয়ে, যে বাকি আগে যে দুটো হোমস্টে আমরা ছিলাম সেই দুটো হোমস্টে যতটা ভালো লেগেছে বা যতটা সুন্দর লেগেছে, যতটা ভালো লেগেছে ততটা ভালো আমার এই হোমস্টেতে থেকে ভালো লাগেনি। এমনি পরিষ্কার, এমনি ঠিক আছে, কিন্তু বাট রুমগুলো, কিছু রুম আছে প্রচুর পুরনো, সেগুলো মেনটেন নয়, বাথরুম মেনটেন নয়, অনেক কিছু ব্যাপার আছে, কিন্তু ক্লিন নয় এরম নয়, কিন্তু বাট অনেক ওল্ড ব্যাপার আছে, কোনো কিছু প্রবলেম আছে হয়তো, সেরম ব্যাপার। যারা এই হোমস্টেতে থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। হোমস্টের ডিটেলস আমরা গুগলে পেয়ে যাবে। আর আমরা যেই হোমস্টে বা আমাদের গাড়ির যে ট্রাভেলের যে খরচা সব কিছুই আমাদের প্যাকেজ ট্যুর করা হয়েছিল। সেই প্যাকেজটা ট্যুর করে দিয়েছিল সাইমন দা, সেটা হচ্ছে হানিকম যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কোম্পানি আছে, মানে উনি সেটা ঠিক করে। এখানে আমি ডিটেলসটা দিয়ে দিলাম, তোমরা কন্ট্যাক্ট করে নিও। এইখানে এসেছি আর কমলালেবু নিয়ে যাব না তো হতেই পারে না, কারণ কমলালেবুর এখানের যা স্বাদ আলাদাই। এই দোকানটা থেকে কিনলাম, আর এই দোকান থেকেও কিছু কিনেছি, কিনে নিয়ে এবার চললাম আমরা বাড়ির উদ্দেশ্যে। 2-3 দিন প্রচুর ভালো করে ঘুরেছি, অনেক সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে যাচ্ছি। আমার এই জুলুক ট্রিপের প্রতিটা ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে একটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতেও ভুলো না। আজকের মতো আমি এখানেই ব্লগটা শেষ করছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।